প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, এর বেশ কিছু কারণ ছিল। এর অন্যতম দুটি কারণ হচ্ছে, আমাদের সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন, যেটি সরকার তথা আমাদের প্রধান উপদেষ্টাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতেছিল। দ্বিতীয় যে কারণটি ছিল, সেটি হলো বিভিন্ন মহল থেকে দাবি দাবা নিয়ে এসে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছিল। এই দাবি দেওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পক্ষ ছিল বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং অতি সত্বর নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা সরে যেতে চাচ্ছিলেন। এই ঘটনা যখন বাইরে প্রচারিত হচ্ছিল, তখন সর্বপ্রথম জামাত তাদের স্ট্যান্ডিং কমিটির শুরা বৈঠক করে এবং এরপরে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান দেন। পাশাপাশি জামায়াতের আমির এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ দেন। অর্থাৎ প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার পরামর্শ দেন। সম্ভবত সেই কারণেই প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে সভা করেছিলেন, তার সমস্যাগুলো জানানোর চেষ্টা করেছিলেন এবং তাদের থেকে বক্তব্য শোনার চেষ্টা করছিলেন। এর পরবর্তীতে বিএনপি তার যে মূল দাবি অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেখান থেকে সরে আসছে বলে মনে হয় না। সর্বশেষ তারা যে সভা করেছে ঢাকায় তারুণ্যের সমাবেশ, সেখানে তার প্রধান নেতারা এবং এমনকি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন হুঙ্কার দিয়েছেন। যার ফলে বোঝা যায় যে বিএনপি তার অবস্থান থেকে সরেনি। সরকার হয়তো বিএনপির সাথে আবারও সভা করার চেষ্টা করবে, কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সরবে না, এটা বোঝা যাচ্ছে। তারুণ্য সমাবেশ থেকে বিএনপির নেতারা 1 মাস সময় দিয়েছে, অর্থাৎ এই সময়টি শেষ হবে জুন মাসের শেষ সপ্তাহে। তার মানে মোটা দাগে পরিস্থিতি দাঁড়ালো, জামাত এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে। শুধুমাত্র সমর্থন দিয়ে না, সমস্যা থেকে কিভাবে উত্তরিত হতে পারে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিয়েটরের ভূমিকা পালন করছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের যে একটি দূরত্ব আছে, সেটি দূর করার জন্য বা সেনাপ্রধানকে বোঝানোর জন্য সেনাপ্রধানের সাথে জামাতের নেতৃবৃন্দ দেখাও করেছে। অর্থাৎ সেনাপ্রধানকে ম্যানেজ করার বা বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ জামাত এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সাথে আছে। বিএনপি নির্বাচনের দাবিতে এই সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার হুঙ্কার দিচ্ছে। বিএনপি যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সরকারের যে বক্তব্য, তার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার যে সভা হয়েছে, সেখানে মূল বক্তব্যই ছিল যে রাজনৈতিক দলগুলো যদি চায় তবে সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে এবং সরকার বা প্রধান উপদেষ্টার কোনো ধরনের ইন্টেনশন নাই এই ক্ষমতাকে প্রলম্বিত করার। অর্থাৎ তারা কোনোভাবেই আগামী বছরের জুনের পরবর্তী সময়গুলোতে নির্বাচন নিয়ে যাবে না। অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি আছে, সেটি পূরণ করার দুটি ওয়ে আছে। একটি হলো অন্যান্য যে রাজনৈতিক দল আছে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না বা নির্বাচন দেরি হলে তাদের কোনো সমস্যা নেই, তাদেরকে ম্যানেজ করে তারা যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সেই হিসেবে তাদেরকে সম্মত করা। দ্বিতীয় উপায় হচ্ছে সরকারকে চাপে ফেলে অথবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিটি আদায় করে নেওয়া। বিএনপিকে নির্বাচনের দাবিতে আন্দোলন করবে কি করবে না সেটি নিয়ে আলাদাভাবে কথা বলা যাবে, কিন্তু বিএনপি যদি আন্দোলনে নামে বা বিএনপি যে আলটিমেটাম আছে সেটি শেষ হবে জুন মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ বিএনপি কঠোর অবস্থানে গেলে বা আন্দোলনে গেলে জুন মাসের শেষ সপ্তাহ থেকে যাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় জামাত জুন মাসের 22 তারিখে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এর মধ্যে বিএনপি বেশ কয়েকটি সভা করেছে ঢাকায়, কিন্তু জামাত বড় ধরনের গ্যাদারিং ঢাকায় করেনি এবং এটি প্রথম 5 আগস্টের পরে জামাত ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশের উদ্দেশ্য দুটি হতে পারে। একটি হলো জামাত যেহেতু এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং বিএনপি এই সরকারের বিরোধিতা শুরু করছে, এই অবস্থায় সরকারকে সমর্থন এবং সাহস যোগানোর জন্য ঢাকায় বড় একটি সভা করা এবং জামাতের শক্তি জানান দেয়া। অন্য একটি কারণ হতে পারে, স্বাভাবিকভাবে জামাত যেহেতু ঢাকায় বড় কোনো সভা করেনি, তাই ঢাকায় মহাসমাবেশ করে তার অবস্থান জানান দেয়া, তার সমর্থন প্রকাশ করা। এই অবস্থায় প্রশ্ন উঠতেই পারে, বিএনপি সরকারের বিরোধিতা করতেছে, এই অবস্থায় জামাত সরকারকে সমর্থন দিতেছে, তাই সরকারের শক্তি যোগানোর জন্যই কি জামাত ঢাকায় মহাসমাবেশ ডাকতেছে? অর্থাৎ জামাতকে এই সরকারকে রক্ষার দায়িত্ব নিচ্ছে। জামায়াত ঢাকায় যে মহাসমাবেশ ডেকেছে, সেটার উদ্দেশ্য যাই হোক না কেন, সেটার প্রত্যক্ষ বা পরোক্ষ ফল সরকারকে শক্তি যোগাবেই। অর্থাৎ সরকারের উপর বিএনপি যে চাপ সৃষ্টি করছে, তার বিপরীতে একটি শক্তিশালী অবস্থান এই মহাসমাবেশ তৈরি করবে। কিন্তু সে যাই হোক না কেন, নির্বাচন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি এবং সরকারের মুখোমুখি অবস্থান অথবা বিএনপি, সরকার এবং জামাতের ভিন্ন ভিন্ন অবস্থান ভালো ইঙ্গিত বহন করে না। এই তিনটি স্টেক হোল্ডার সাথে সেনাবাহিনীও যদি একই প্ল্যাটফর্মে আসতে না পারে, তবে ভালো নির্বাচন যেমন সম্ভব না, অন্যদিকে সংস্কার এবং বিচারও বাধাগ্রস্ত হতে পারে। তাই একটি ভালো নির্বাচনের জন্য, সংস্কার এবং বিচার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সর্বোপরি দেশ গঠনের জন্য এই 4টি স্টেক হোল্ডারকে একই প্ল্যাটফর্মে আসতেই হবে।
তাই সরকারের উচিত হবে এই সকল পক্ষগুলোকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা, প্রয়োজনে ছাড় দিয়ে ঐক্যমতে পৌঁছানো। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।